আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন আপনাদের খেদমতে আছি। আপনারা যারা দেখছেন অবশ্যই জানেন আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব আত্মীয় এবং প্রতিবেশীর হক সম্পর্কে। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রাজ্ঞ আলেমী দ্বীন মুফতি মাওলানা শাহ আহমদ রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি জানেন ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম প্রতিবেশীকে ভালোবাসার জন্য নির্দেশ দিয়েছে। এ ধর্ম আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য নির্দেশ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আরশ আজিমের মধ্যে একটি কথা লেখা আছে, রেহেম, এটা মুআল্লাকাতুন বিল আরশ, অর্থাৎ আত্মীয়তার সম্পর্কটা আরশ আজিমের সাথে লেখা। সেখানে একটি কথা লেখা আছে, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না। তাহলে আত্মীয়তার হক আমরা কিভাবে আদায় করব? জি ধন্যবাদ, আপনি চমৎকার একটি বিষয় আলোচনা করেছেন। যখন আমাদের বর্তমানে ঘরে ঘরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার একটি ট্রেন্ড চালু হয়েছে, এমন কোনো ঘর পাবেন না যেখানে আত্মীয়তার সম্পর্কগুলো এখন নড়বড়ে হয়ে গেছে। আমাদের বর্তমান সমাজে ভাই ভাই, ভাইয়ে বোনে, এমনকি বাবার সাথে সন্তানের সম্পর্ক বর্তমানে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখান থেকে বের হয়ে আসা কঠিন। তো এমনই অবাস্তবতায় আপনার আজকের এই অনুষ্ঠানের এই বিষয়বস্তু চমৎকার। এবং আমি বলবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই যে আত্মীয়তার সম্পর্ক, আল্লাহ রসুল কিন্তু বারবার তার চাচাদেরকে এবং আত্মীয়দেরকে প্রথমে যে হক আদায় করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। এবং আল্লাহ বলেছেন যে আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আগে আপনি আহ্বান করুন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিজের আত্মীয়স্বজনকে আপনি জাহান্নামের ভয় দেখান। মানে আগে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। তো আল্লাহ রাসূল ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ নিজের পরিবার, নিজের আত্মীয়, নিকট আত্মীয় আপনার, কিন্তু এটা তাদের দায়িত্ব। আল্লাহ আপনাকে এটা জিজ্ঞাসা করবে। কিন্তু আপনি আত্মীয়দেরকে যদি না ভালোবাসেন, তাদের সাথে তাদেরকে যা আপনি নিজে শুধু নামাজি হলেন, পরহেজগার হলেন, বড় আলেম হলেন, হাজী সাহেব হলেন, জাকাত দেনেওয়ালা হলেন, কিন্তু আপনার আত্মীয়দের ব্যাপারে আপনার চিন্তা ভাবনা নাই। তাদেরকে টেনে তোলা, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা, তাদেরকে আল্লাহর পথে ধাবিত করা, এটা কিন্তু আপনার কোনো টেনশন নেই। এবং কোনো গরিব আত্মীয় স্বজন সে কোনো অভাবে আছে কি না, আমরা কিন্তু দান সৎকার ক্ষেত্রে খেয়াল করবেন দূরে দান সৎকার করি, কিন্তু আমারই আত্মীয় স্বজন হয়তো চাচতো ভাই, খালাতো ভাই, ফুফাতো বোন, ভাই বোনেরা অভাবে আছে। এখানে আরেকটা বিষয় মুহতারাম, এটা আমাদের একেবারে মানে মনের কথা, কিন্তু এটা কেউ বলে না। আত্মীয় যদি গরিব হয় পরিচয় দিতে চায় না, এবং পরিচয় দিতে তো চাই না, এবং তাদেরকে তাদের সহযোগিতা এগিয়ে আসে না। জি, এবং বরং অন্যদেরকে সহযোগিতা করে। আমি কয়েকজন লোককে চিনি ব্যক্তিগত পর্যায়ে যারা তাদের নিজেদের আত্মীয়দের সহযোগিতা না করে বাইরে করে, এবং এটা তারা প্রতিদ্বন্দ্বিতামূলক করে। এটা কিন্তু নিষেধ করা আছে। অর্থাৎ আগে তোমার হকদার হচ্ছে তোমার আত্মীয়, এবং দ্বিতীয় ধাপে হচ্ছে পাড়া প্রতিবেশী। জি আলহামদুলিল্লাহ, আপনার কথা আমরা শুনবো। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই অনুষ্ঠানে সময় হলো একটি বিরতিতে যাবার। আপনারা আমাদের সাথেই থাকুন। ভীষণ কুড়মুড়ে গোল্ডমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর, ডায়াপার খুলবে না। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু আজকের আয়োজনে আমরা আলোচনা করছিলাম মুহতারাম আত্মীয়তার হক এবং প্রতিবেশীর হক সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশী হচ্ছে তারা, এই প্রতিবেশীদেরকে এমনভাবে ভালোবাসতে হবে, নিজে যখন কোনো ভালো খাদ্য খাবার রান্না করবে ঝোল হলেও তাদেরকে দিতে হবে। এবং আল্লাহ নবী বলেছেন প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ এমন বেশি আল্লাহ নবীকে তাকিদ দিয়েছেন, না জানি তার ওয়ারিসি সম্পদ প্রতিবেশীকে দিতে হয়। প্রতিবেশীর কি হক রয়েছে? যে হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন যে তোমরা প্রয়োজনে তোমাদের যে হাঁড়িতে খাবার রান্না করো সেখানে ঝোলটা বাড়িয়ে দাও। কেন ঝোলটা বাড়িয়ে দাও? যেন খাবারের কিছু অংশ তোমার প্রতিবেশীও পেতে পারে। এখন আপনি প্রতিবেশী না খেয়ে আছে, রাসূল বলেন যে ব্যক্তি প্রতিবেশী না খেয়ে আছে সে পেট পুরে আহার করে বসে আছে, সে আমার উম্মত না, লাইসা মিন উম্মতি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।
এবং আল্লাহ হাদিস শরীফে এসেছে, হাদিসে কুদসিতে, যে আল্লাহ জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমি খাবার দাওনি, আমি পিপাসার্থ ছিলাম, আমাকে পানি দাওনি, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্র দাওনি। তো মানুষ বলবে, হে পরওয়ারদিগার, হে আমার আল্লাহ, আপনাকে কোথায় পাবো? আপনি কখন ক্ষুধার্ত ছিলেন, কখন আপনি বস্ত্রহীন ছিলেন? আল্লাহ বলবেন, ওই যে তোমার প্রতিবেশী না খেয়েছিল, তুমি তার কোনো খবর নাওনি। ক্ষুধার্ত যারা ছিল, তৃষ্ণার্ত যারা ছিল, বস্ত্রহীন যারা ছিল, তাদেরকে দান করলে আমাকে দান করা হতো। সুতরাং এই প্রতিবেশীর যে হকটা, এটা সর্বোত্তম হক। যে প্রতিবেশী যদি ভালো না থাকে, তাহলে তার একটা এফেক্ট কিন্তু আমার উপরও পড়বে। আমরা মনে করি প্রতিবেশীর একটা ছেলে, সে নষ্ট হয়ে যাচ্ছে বা বিপথে চলে গিয়েছে, আমরা যদি সেটাকে বাধা না দিই, আমরা মনে করি কি আমার ছেলে তো নষ্ট হচ্ছে না, আমার প্রতিবেশী ছেলে নষ্ট হচ্ছে, তো আমার কি? এতে কিন্তু এফেক্টটা কিন্তু ওই সমাজের সবার উপরে পড়ে এবং সে নিজেও কিন্তু ভুক্তভোগী হয়। রাসূল বলেছেন, যার প্রতিবেশী ভালো সে নিজে ভালো থাকে। জি, আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। জি, আপনাকে মোবারকবাদ। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরুল আসহাবে ইনদাল্লাহি খৈরুহুম লিজারিহি, তোমাদের মধ্যে প্রকৃত উত্তম মানুষ হচ্ছে সে প্রতিবেশী যাকে ভালো বলে। তাহলে প্রতিবেশী যদি ভালো বলে, আমরা ভালো হব। দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, রমজানের আলো, পাওয়ার্ড বাই চুচু অনুষ্ঠানে আগামীকাল আমরা উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। Choo-choo, wait, wipes. Choo-choo, fresh feeling nice. Having fresh cosmetic tissue.